আমরা যদি স্পিড পোস্ট করি তাহলে কি করে বুঝতে পারবো যে আমরা যেটা স্পিড পোস্ট করেছি সেটা পৌঁছেছে কিনা? সেটা দেখার জন্য আমাদের ইন্ডিয়ান পোস্টে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করা যায়। আর তার আগে প্রথমে আমরা দেখে নিই, যখন আমাদের কাছে যে রিসিপ্টটা দেয় স্পিড পোস্ট করার পর, সেই রিসিপ্টের মধ্যে কি থাকে। একদম উপরে থাকে কনসাইনমেন্ট নাম্বার ইডি, তারপর 9টার সংখ্যা থাকে এবং শেষে থাকে আইএন মানে হচ্ছে ইন্ডিয়া, আরেকটা হচ্ছে আইভিআর নাম্বার, আর আইভিআর মানে হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স, যারা এটা দিয়েও ট্র্যাক করা যায়। এরপর এই যে পার্সেলটা, এটা কোথা থেকে, পার্সেল বা কনসাইনমেন্টও বলে এটাকে, কনসাইনমেন্ট কোথা থেকে ডেলিভার করা হয়েছে, কত তারিখে করা হয়েছে, কোন সময় করা হয়েছে, কাকে করা হয়েছে, তার নাম, তার ঠিকানা, তার পিন নাম্বার, এই সমস্ত কিছু এখানে ডিটেলস ইনফরমেশান থাকে। এবং কোথা থেকে গেছে মানে কে পাঠিয়েছে তার ঠিকানা থাকে। তাছাড়া থাকে কনসাইনমেন্টের ওয়েট কত, আর হচ্ছে গিয়ে টোটাল কত অ্যামাউন্ট দিতে হবে। এর নিচেই দেওয়া আছে ট্র্যাক অন www.indiapost.gov.in। গুগলে ইন্ডিয়ান পোস্ট দিয়ে সার্চ করলেই দেখাচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, এরপরে ট্র্যাক কনসাইনমেন্ট বলে একটা মেনু আছে। এবার ট্র্যাক কনসাইনমেন্টে আমি ক্লিক করব। ট্র্যাক কনসাইনমেন্টে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে। সেই পেজে ট্র্যাক কনসাইনমেন্ট পেজের মধ্যে প্রথমে দেওয়া রয়েছে এন্টার কনসাইনমেন্ট নাম্বার। কনসাইনমেন্ট নাম্বার হচ্ছে একদম প্রথমে যেটা ইডি দিয়ে শুরু করেছে, না ইডি না, এখানে অন্য কিছু হতে পারে। এটা হচ্ছে দিল্লি থেকে গেছে বলে ডিডি রয়েছে, অন্য জায়গা থেকে গেলে অন্য নাম্বার হতে পারে। 3938, দেখি এটা 39387886IN এটা। এরপরে নিচে লেখা আছে এভালুয়েট দ্য এক্সপ্রেশন, 7+4, 7+4 করলে কত হয়? 11 টাইপ করলাম। 11 টাইপ করার পর আমি এখানে সার্চে যাব। সার্চে গেলে এখানে দেখিয়ে দেবে যে এই কনসাইনমেন্ট কোথা থেকে বুক হয়েছে, কবে বুক হয়েছে, কোন সময় বুক হয়েছে, ডেস্টিনেশন পিনকোড কি মানে কোথায় যাবে, কত টাকা খরচ হয়েছে, যেটা এর আগেই মানে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনার এই যে রিসিপ্ট ছিল সেই রিসিপ্টেই দেওয়া রয়েছে। এবার আমরা এখানে ডেট ওয়াইজ আমরা দেখতে পাবো যে এটা কোথা থেকে কবে গেছে। মানে দেখুন কতটা প্রিসাইসলি এখানে দেখায়। 5 তারিখে আমি বুক করেছি, একদম নিচে 5 তারিখে বুক করেছি, 5/2024, RK-Prom থেকে আইটেম বুকড। তারপরে আইটেম ব্যাগ, আইটেম ডিসপ্যাচ, যে লোকেশনে যাবে। তারপর নিউ দিল্লিতে গেছে হচ্ছে গিয়ে 12 তারিখে। এই ডিলেটা অনেকটা বেশি ডিলে, এতটা ডিলে হয় না, কেন ডিলে হয়েছে আমি জানি না। সাধারণত এই সময়ের মধ্যে পৌঁছে যাওয়া উচিত। নিউ দিল্লি, এখানে আইটেম ব্যাগ হয়েছে, আইটেম রিসিভ হয়েছে, সেখান থেকে কলকাতায় গেছে, কলকাতা থেকে আমার শিয়ালদায় গেছে, শিয়ালদা থেকে মসলন্দপুরে গেছে, মসলন্দপুর থেকে আইটেম ডেলিভার্ড হয়ে গেছে অ্যাড্রেসই, যাকে অ্যাড্রেস করা হয়েছে তার কাছে। তা সুতরাং এইভাবে আর কি আপনি খুব সহজ পদ্ধতিতেই ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইটে গিয়ে আপনার যে কনসাইনমেন্ট আছে বা আপনি যেটা পাঠিয়েছেন সেটা কোথায় পৌঁছালো কিনা সেটা আপনি জানতে পারবেন। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আর আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এই তথ্য। আর দেখাবে পরের ভিডিওতে। যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।